হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। অষ্টম পে কমিশন সেট আপ করা নিয়ে সমস্ত কর্মচারী ও পেনশনারদের মধ্যে কিন্তু অনেক উৎসাহ লক্ষ্য করা গেছে। স্পেসিফিক্যালি জানুয়ারি 2025-এ যখনই যেদিন থেকে নিউজটা এসছে যে অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদীজি উনি ইউনিয়ন ক্যাবিনেটে অ্যাপ্রুভ করে দিয়েছে 8th পে কমিশন গঠনের যে প্রপোজাল, সেটা তারপর থেকে এখন পর্যন্ত 6 মাস হয়ে গেল সেই রকম সলিড আপডেট কিন্তু কিছু আসেনি। মাঝখানে যেটা আমরা আপনাদের বলেছিলাম যে যেই পার্সোনাল অ্যান্ড ট্রেনিং ডিপার্টমেন্ট আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, ওনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে মিটিং করেছেন টার্মস অফ রেফারেন্সটা ফাইনালাইজ করার জন্য। কর্মচারী বা যে সমস্ত ইউনিয়ন আছে এদের কিন্তু মতামত নিয়েছেন। তারপর এখন পর্যন্ত কিন্তু অষ্টম পে কমিশনের যে কমিটিটা, যেখানে একজন চেয়ারম্যান ও দুজন মেম্বার থাকবেন, সেগুলো কিন্তু ফাইনালাইজ করা হয়নি। না ফাইনালাইজ করা হয়েছে টার্মস অফ রেফারেন্স, মানে গাইডলাইন্স। বেসিক্যালি সমস্ত কিছু ডিমান্ড, গভর্নমেন্টের কতটুকু ক্ষমতা, কতটুকু টাকা গভর্নমেন্ট দিতে পারবে সেটার ব্যাপারে, এমপ্লয়িজদের কি কি ডিমান্ড, বিভিন্ন ফ্যাক্টর সব কিছু কিন্তু ফাইনালাইজ করা থাকে টার্মস অফ রেফারেন্সে, যেটা অষ্টম পে কমিশন বা কোনো পে কমিশন ইমপ্লিমেন্ট করার সময় যে কমিটি গঠন করা হয় ওনাদেরকে কিন্তু দিয়ে দেওয়া হয়। সেটার ভিত্তিতেই ওনারা কিন্তু নেক্সট যে পে কমিশনের রিপোর্টটা ওনারা কিন্তু সাবমিট করেন, রিকমেন্ডেশনসগুলো সাবমিট করেন, যেটা পরবর্তী সময়ে গভর্নমেন্টের অ্যাপ্রুভেল, মানে গভর্নমেন্টের অ্যাপ্রুভেলের দরকার পড়ে যদি ইমপ্লিমেন্ট করতে হয় ফর অল দ্য এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার্স। কিন্তু সেই রকম আপডেট কিছু আসেনি। অথচ আজকে আপনারা যারা আমাদেরকে রেগুলারলি ফলো করেন, সরকারি কর্মচারী ও পেনশনাররা, আপনাদের জন্য একটা বড় আপডেট আমরা নিয়ে এসেছি অষ্টম পে কমিশন ইমপ্লিমেন্টেশন নিয়ে। আগামীকাল বহুদিন পরে শুরু হচ্ছে মনসুন সেশন অফ পার্লামেন্ট, মানে সংসদের নেক্সট অধিবেশন আগামীকাল, মানে 21শে জুলাই 2025 থেকে নিউ দিল্লিতে শুরু হচ্ছে। সেটা কেন ইম্পর্টেন্ট, অষ্টম পে কমিশন নিয়ে আমরা কি জানতে পারবো আগামীকাল, সব কিছু আমরা আলোচনা করছি। তাছাড়া আজকের একটা ভেরি রেপিউটেড নিউজ পেপারে ত্রিপুরাতে যে মহার্ঘ ভাতার যে বঞ্চনা, সেটা নিয়ে একটা ইম্পর্টেন্ট আর্টিকেল উঠে এসছে। সেই আর্টিকেলের রেফারেন্সে বিভিন্ন স্টেটে কতটুকু পার্সেন্টেজ দিয়ে আছে, রিসেন্টলি কোন কোন স্টেটে ডিক্লেয়ার করা হয়েছে ডিয়ারনেস অ্যালাওয়েন্স, ত্রিপুরার কি সিনারিও, ত্রিপুরার কর্মচারীদের বা পেনশনারদের কি কি ইস্যুস আছে, সবগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব। সুপার ইম্পর্টেন্ট ভিডিও ফর অল। আপনারা কিন্তু প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে আপনাদের কলিগস, রিলেটিভস, ফ্রেন্ডস যারাই আছে বিভিন্ন ত্রিপুরা সরকারি দপ্তরে বা বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত বা পেনশনার যারা আছেন, সবাইকে আপনারা জানিয়ে দেবেন এই লেটেস্ট আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে। আর আপনারা যারা ফার্স্ট টাইম দেখছেন আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন, ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে তোমরা যারা বিভিন্ন চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ ত্রিপুরার, তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে। ত্রিপুরার সমস্ত আসন্ন সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনে বিভিন্ন আসন্ন সরকারি চাকরির লিখিত পরীক্ষার একদম আপডেটেড ফুল সিলেবাস, কমপ্লিট নোটস আমাদের কাছে তোমরা পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা, ফর এক্সাম্পল টিপিএসসি কম্বাইন 4, কম্বাইন 3 মেইনস, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা পুলিশে আসন্ন 218টা পোস্টে সাব ইন্সপেক্টর নিয়োগ, 100টা পোস্টে স্টেনোগ্রাফার নিয়োগ, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পিএ গ্রুপ ডি ড্রাইভার পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, এসএসসি জিডি, সিএচএসএলএমটি, স্টেনোগ্রাফার, সিজিএল, আরআরবি, এনটিপিসি, আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি গ্রুপ ডি। যেই পরীক্ষাগুলো বললাম এগুলো প্লাস অন্যান্য পরীক্ষা যেগুলো ওয়ান ডে এক্সামস, জেনারেলাইজ সিলেবাসের এক্সাম, যেই পরীক্ষাগুলোই তোমরা ত্রিপুরার ক্যান্ডিডেট হয়ে দিতে পারবে, সবগুলোর
প্রিমিয়াম কোয়ালিটি নোটস নিয়ে আমাদের থেকে পড়তে তোমরা এক্ষুনি হোয়াটসঅ্যাপ বা কলের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে দিই 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা আমরা প্রত্যেকটা স্লাইডের উপরে দিয়ে রেখেছি ফর ইওর কনভিনিয়েন্স। সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনাররা আপনারা ভালো করে শুনে রাখুন, আপনারা শুনে রাখবেন আগামীকাল আপনাদের জন্য আগামীকালকের দিনটা খুব খুব গুরুত্বপূর্ণ। আগামীকাল বহুদিন পর শুরু হচ্ছে সংসদের অধিবেশন, মনসুন অধিবেশন, ঠিক আছে? সো সেটা আগামীকালকে থেকে শুরু হচ্ছে। অলরেডি এই সেশন শুরু হওয়ার আগেই যেই জিনিসগুলো বিভিন্ন নিউজ পোর্টালে আউট হয়ে গেছে সেগুলো হচ্ছে যে এই অষ্টম পে কমিশন ফরমেশন নিয়ে সরকার কেন এত দেরি করছে বা কি কি প্রশ্ন আছে সেগুলো দুজন মেম্বার অফ পার্লামেন্ট আগামীকালকে প্রশ্ন করবেন গভর্নমেন্টকে, যেটার রিপ্লাইও কিন্তু আগামীকালকেই গভর্নমেন্টের তরফ থেকে বা অর্থ দপ্তর থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? দুজন এমপি, ওনাদের নাম হচ্ছে শ্রী টি.আর. বালু একজন, আরেকজন হচ্ছে শ্রী আনন্দ ভাদৌরিয়া। ওনারা কিন্তু এই অষ্টম পে কমিশন গঠন, কর্মচারীদের জন্য বর্ধিত টাকা কবে দেওয়া হবে, টার্মস অফ রেফারেন্স কবে ফাইনালাইজ করা হবে, কমিটির মেম্বার ও চেয়ারম্যানদের নাম গভর্নমেন্টকে ঠিক করেছে কিনা, কেন এত ডিলে হচ্ছে, অ্যানাউন্স হয়েছে 6 মাস হয়ে গেছে, সো কিন্তু কেন এত ডিলে? ইতিমধ্যেই আপনারা জানেন এর আগে ফেব্রুয়ারি মাস 2014-তে কমিটি গঠন করা হয়েছিল সপ্তম পে কমিশন ইমপ্লিমেন্টেশন করার জন্য। এই কমিটি নভেম্বর 2015-তে ওনাদের যে রিকমেন্ডেশনের যে রিপোর্টটা সেটা কিন্তু সাবমিট করেছিলেন। তারপর কিন্তু 2016 থেকে কিন্তু সেটা ইমপ্লিমেন্ট হয়ে গেছে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য। কিন্তু এই ট্রেন্ডেই যদি দেখা যায় 2024 থেকেই কিন্তু সেই কমিটিটা গঠন করার কথা ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের, কারণ 31শে ডিসেম্বর 2025 শেষ হয়ে যাচ্ছে সপ্তম বেতন কমিশনের যে কমিটি ওনাদের রিকমেন্ডেশনের যেই পয়েন্টসগুলো সেই হারে কর্মচারী ও পেনশনারদের বেতন বা পেনশন দেওয়ার যেই টাইম পিরিয়ডটা সেটা শেষ হয়ে যাচ্ছে 31শে ডিসেম্বর 2025। সো এখনও কমিটিটা ফাইনালাইজ করা হয়নি। কমিটিটার মিনিমাম 1 বছর সময় লাগবে বিভিন্ন জিনিস অ্যানালাইজ করে, বিভিন্ন প্যারামিটার্স রিসার্চ করে ওনাদের রিপোর্টটা কিন্তু ফাইনাল করতে। তো এই জায়গায় এখন 6 মাস কেটে গেছে, এখনও কেন এই বিলম্ব হচ্ছে? ওনাদের কমিটির মেম্বার্স প্লাস চেয়ারম্যানগুলোর নামও ইভেন কিন্তু ঠিক করা হয়নি। শুধুমাত্র আন্ডার সেক্রেটারি লেভেলের অফিসার্সদের থেকে মানে কিছু অফিসার্সদের থেকে মানে সেই লেভেলের কিছু মানে জব অ্যাপ্লিকেশন চাইছিলেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে, যেটা লাস্ট ডেট হচ্ছে 31শে জুলাই। 2-3 বার কিন্তু লাস্ট ডেট এক্সটেন্ড করা হয়েছে। সো এই মুহূর্তে কি পর্যায়ে আছে গভর্নমেন্টের, কি প্রস্তুতি আছে, এই 6 মাসে গভর্নমেন্ট কি কাজ করেছে? জানুয়ারি মাস 2025-এ ক্যাবিনেটে ঘোষণা হওয়ার পর এই 6 মাস জুলাই অবধি গভর্নমেন্ট কি কাজ করেছে? অষ্টম বেতন কমিশন, অষ্টম পে কমিশন কর্মচারী ও পেনশনারদের জন্য লাগু করতে কি কাজ করেছেন সেটার ব্যাপারে আগামীকালকে অর্থ দপ্তর গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে রিপ্লাই দেবেন। মোস্টলি আমাদের অনারেবল যে ইউনিয়ন মিনিস্টার শ্রীমতী নির্মলা সীতারামনজি উনি কিন্তু আনসার দেবেন। সো আগামীকালকের এই পার্লামেন্টের মনসুন সেশনের এই পার্টটা আমরা শেয়ার করব যদি আমরা ভিডিওটা পাই বা আমরা যদি ফ্রি থাকি। আদারওয়াইজ আমরা বিকেলে আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে পুরো আপডেটটা দিয়ে দেবো যে অর্থ দপ্তর থেকে কি আপডেট এলো, ঠিক আছে? টার্মস অফ রেফারেন্স নিয়ে প্রশ্ন আসবে যে গভর্নমেন্টের এই 8th পে কমিশন ইমপ্লিমেন্ট করার জন্য এইবারের যে গতিটা সেটা এত স্লো কেন কম্পেয়ার টু প্রিভিয়াস ইয়ার, সেটাও আসবে। আর আরেকটা হচ্ছে গভর্নমেন্টকে এর আগেও প্রশ্ন করা হয়েছিল যে কেন বিলম্ব হচ্ছে, এখনও কেন কোনো কিছু ফাইনালাইজ করা হয়নি, নট ইভেন দ্য টার্মস অফ রেফারেন্স। সো গভর্নমেন্টের তরফ থেকে রিপ্লাই এসেছিল যে পেপার ওয়ার্কসে কিন্তু টাইম লাগছে, অ্যাডমিনিস্ট্রেটিভ প্লাস প্রসিডিউরাল যে ওয়ার্কস আছে সেগুলো কমপ্লিট করতে টাইম লাগছে, ঠিক আছে? সো দেখা যাক আগামীকালকে কি আপডেট আসে। তবে এই আপডেটটা সবার জন্য খুব গুরুত্বপূর্ণ, ইনক্লুডিং ত্রিপুরার আপনারা যারা কর্মচারী ও পেনশনাররা আছেন। কেন বলছি? কারণ অলরেডি আপনারা যারা আগের ভিডিও দেখেছেন আপনারা জানেন আমরা কিন্তু আপডেটটা শেয়ার করে দিয়েছিলাম যে মধ্যপ্রদেশের সরকার ওনাদের যে মুখ্যমন্ত্রী ওনারা কিন্তু অর্থ দপ্তরকে কিন্তু ওনারা বলে দিয়েছেন যে সমস্ত ডিপার্টমেন্ট থেকে ডেটা কালেক্ট করো,
কিসের ডেটা, যে কতটুকু খরচাপাতি লাগবে বা কি কতজন এমপ্লয়িজ আছে অর্থ দপ্তরকে, সেই ব্যাপারে রিপোর্ট সাবমিট করতে বলা হয়েছে, যাতে মধ্যপ্রদেশ গভর্নমেন্ট অ্যাজ সুন অ্যাজ সেন্ট্রাল গভর্নমেন্ট 8th পে কমিশন ইমপ্লিমেন্ট করে তার সাথে সাথেই যাতে সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনারদের যাতে 8th পে কমিশন দিয়ে দিতে পারে। সো যখনই সেন্ট্রাল গভর্নমেন্ট 8th পে কমিশন ইমপ্লিমেন্ট করে দেবে জানুয়ারি 2026, যদি লেটও হয়, যদি আমরা ধরে রাখি যে 2026-27 ফাইন্যান্সিয়াল ইয়ার মানে আগামী বছরের এপ্রিল মাস থেকে যদি কমিটি 6 মাস কাজ করেও যদি ফাইনালাইজ করে যদি ওনাদের ডিসিশনগুলো যদি ইমপ্লিমেন্ট করে দেওয়া হয়, এপ্রিল থেকে ইমপ্লিমেন্ট হলেও 2026-এর জানুয়ারি টু মার্চ কিন্তু এরিয়ার কিন্তু পেয়ে যাবে সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনাররা। যখন সেন্ট্রাল গভর্নমেন্টে 8th পে কমিশন দিয়ে দেবে, অলরেডি ডিএ অনেক বেশি ত্রিপুরার তুলনায়, অন্যান্য স্টেট যেমন ফর এক্সাম্পল আসাম, মধ্যপ্রদেশ, অরুণাচল প্রদেশ, যেই সমস্ত স্টেটে সেন্ট্রাল গভর্নমেন্ট ডিএ দেওয়ার সাথে সাথে ওনারাও ডিএ ডিক্লেয়ার করে দেয়, সেই সমস্ত স্টেটও কিন্তু পদক্ষেপ নিয়ে নেবে 2-3 মাসের মধ্যে ওই স্টেটের কর্মচারীদের জন্য 8ম পে কমিশন চালু করার। তখন কিন্তু ত্রিপুরার সরকারের উপরে কিন্তু প্রেশার বেড়ে যাবে, ঠিক আছে। সো তখন চান্সেস আর হাই যে ত্রিপুরা গভর্নমেন্টেরও কিন্তু গঠন করতে হবে পে কমিশন বা পে রিভিউ কমিটি, যেটাই গঠন করা হবে টু রিভিউ দ্য পে স্ট্রাকচার ফর এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার্স, ঠিক আছে। আর ইতিমধ্যেই বলে দেই, লাস্ট যেই অ্যাসেম্বলি সেশন গেছিল, ত্রিপুরা অ্যাসেম্বলি সেশন, সেখানে কিন্তু আমাদের অনারেবল ফিনান্স মিনিস্টার শ্রী প্রাণজিৎ সিংহ রায় উনি কিন্তু বলেছিলেন যে গভর্নমেন্টের সদিচ্ছা আছে ত্রিপুরা সরকারি কর্মচারীদের 8ম পে কমিশনের হারে বেতন দেওয়ার, কিন্তু এখনও সেন্ট্রাল গভর্নমেন্টের ফাইনালাইজ করা হয়নি কিছু, বা কোনো স্টেটের পক্ষ থেকে কোনো স্টেপ নেওয়া হয়নি 8ম পে কমিশন লাগু করার। সো উনি এটাও বলেছেন ডাইরেক্টলি যে যখন সঠিক সময় আসবে আমরা ঠিক 8ম পে কমিশন কিন্তু 8ম পে কমিশনের হারে ত্রিপুরা সরকারি কর্মচারী ও পেনশনারদের বেতন দেওয়ার যে পদক্ষেপ সেটা কিন্তু আমরা নেব, ঠিক আছে। আর এটাও বলা হয়েছিল যে ডিআরএস অ্যালাওয়েন্স বা মহার্ঘ ভাতার যে গ্যাপটা ত্রিপুরায় আছে, ত্রিপুরায় 33%, সেন্ট্রাল গভর্নমেন্টে 55%, টোটাল 22% ডিএ গ্যাপ, সেটাও যতটুকু সম্ভব কমিয়ে আনার চেষ্টা করা হবে। তবে সবার প্রশ্ন, যদি অক্টোবর 31-এর মধ্যে যদি পাওনা করি সব মিটিয়ে না দেওয়া হয়, গ্যাপটা যদি না কমানো হয়, তাহলে কিন্তু যে 16th ফিনান্স কমিশনের কাছে যে রিপোর্ট যাবে আগামী 5 ইয়ার্সের জন্য কমিটেড এক্সপেন্ডিচার দেখানোর যে ডেডলাইন দেওয়া হয়েছে সেটা হচ্ছে 31 অক্টোবর। তার মধ্যে যদি পেন্ডিং দিয়ে ম্যাক্সিমামটা যদি ক্লিয়ার করে না দেওয়া হয়, তাহলে কিন্তু যে কমিটেড এক্সপেন্ডিচার যেটা আছে সেটা কিন্তু দেখাতে পারবে না বাড়িয়ে ত্রিপুরা গভর্নমেন্ট। সেই ক্ষেত্রে কর্মচারী ও পেনশনাররা কিন্তু আবার বঞ্চনার শিকার হতে পারেন, ঠিক আছে। এই ক্ষেত্রে ত্রিপুরা সরকার কি স্টেপ নেবে, অ্যাডহক প্রমোশন কি রেগুলার করবে কিনা, সব কিছু নিয়ে কিন্তু ত্রিপুরা সরকারি কর্মচারী ও পেনশনারদের মনে একটা বিরাট প্রশ্ন যে কবে আসবে আমাদের জন্য কোনো একটা খুশির খবর। আমরা আপনাদের জন্য বিশ্বাস করুন যতটুকু সম্ভব আমরা খবর নেওয়ার চেষ্টা করছি প্রত্যেকটা জায়গা থেকে। যখনই ছোট থেকে ছোট কোনো আপডেট পাই আমরা আপনাদের কিন্তু শেয়ার করে দিই। আপনারা কিন্তু আমাদের ভিডিওগুলো শেয়ার করে সমস্ত কর্মচারী, আপনার যারা রিলেটিভস, ফ্রেন্ডস, কলিগ আছে সবাইকে এই ভিডিওর মাধ্যমে দেওয়া ছোট থেকে ছোট আপডেটগুলো আপনারা কিন্তু শেয়ার করবেন। আর আগামীকালকে আপনারা লক্ষ্য রাখবেন আমাদের চ্যানেলে যখনই রিপ্লাইটা আসবে ফিনান্স মিনিস্ট্রি থেকে, while the session will be going on, আমরা শেয়ার করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। বিভিন্ন নিউজ পোর্টালেও এই জিনিসটা উঠেছে। কি লিখেছে দেখে রাখুন, দ্য 7th সেন্ট্রাল পে কমিশন ইমপ্লিমেন্টেড ইন 2016 recommended pay revisions effective from January 1, 2016. Given the 10-year cycle, the 8th CPC was expected to be constituted in 2024-25 with potential implementation by 2026. এটাই বলেছে 7ম পে কমিশন যখন চালু করা হয়েছিল, লাগু যখন করা হয়েছিল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য 2016 থেকে, সেটার জন্য কমিটি কিন্তু 2014-তেই গঠন করা হয়ে গেছিল। তো সেই জায়গায় 2026 থেকে যদি লাগু করার হতো 8th পে কমিশন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য, 26 থেকে লাগু করার হলে 2024-এ কিন্তু গঠন করার কথা ছিল কমিটিটা ফর 8th পে কমিশন ইমপ্লিমেন্টেশন। এই জায়গায় কেন সে ডিলেটা হচ্ছে সেটারও কিন্তু
আনসার কিন্তু চাওয়া হবে। আগামীকালকে রিপ্লাইটা খুব গুরুত্বপূর্ণ। ফিনান্স মিনিস্ট্রি থেকে অনারেবল ইউনিয়ন ফিনান্স মিনিস্টার শ্রীমতী নির্মলা সীতারামনজি উনি কিন্তু বলবেন। সো আমরা শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। আপনারা কিন্তু আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলবেন না। আপনাদের ডিএ সংক্রান্ত, প্রমোশন সংক্রান্ত, 8th পে কমিশন সংক্রান্ত যাই আপডেট আছে সব কিছু টাইম টু টাইম আপনারা একটা চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? যেখানে রাইজিং ডিমান্ডস উঠছে আর সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনাররা অপেক্ষা করছে নতুন পে স্ট্রাকচার কতই বা ফিটমেন্ট ফ্যাক্টর হবে। আমরা বলে রাখছি 1.9 থেকে 2.0 মধ্যে আপনাদের ফিটমেন্ট ফ্যাক্টরটা হবে। যেখানে 7th পে কমিশনে 14% বেতন বেড়েছিল, এইবারও কিন্তু নিয়ার অ্যাবাউট সেটাই কিন্তু হতে পারে, 10 to 15% বাড়তে পারে, ঠিক আছে? সেটা ডিটেল ক্যালকুলেশন অলরেডি আমরা একটা ভিডিওতে আপনাদের দেখিয়ে দিয়েছিলাম। আপনারা ওয়েট করুন, টাইমলি আপনারা কিন্তু আপডেটটা পেয়ে যাবেন, ঠিক আছে? সো আগামীকালকের জন্য আপনারা অপেক্ষা করুন। আমরা আপনাদের কিন্তু পুরো জিনিসটা কিন্তু ক্লিয়ারলি এক্সপ্লেন করে দেবো যে অর্থ দপ্তর মানে ভারত সরকারের যে অর্থ দপ্তর ওনারা এই কোশ্চেনগুলো রিপ্লাই দিয়ে কি ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে কবে নাগাদ 8th পে কমিশন ইমপ্লিমেন্ট হতে পারে, ঠিক আছে? এইবার নেক্সট আপডেট হচ্ছে আজকের রেপিউটেড নিউজ পেপার সন্দন পত্রিকাতে একটা আর্টিকেল উঠে এসছে, যেটা অনেকেই আপনারা আমাদেরকে শেয়ার করেছেন হোয়াটসঅ্যাপে। কি লিখেছে? কর্মচারী স্বার্থ বিজেপি শাসিত আসামের তুলনায় অনেক পিছিয়ে ত্রিপুরা। বিভিন্ন জিনিস আসামের সাথে কম্পেয়ার করা হয়েছে, যে ত্রিপুরাতে ডিআরএস অ্যালাওয়েন্সের রেট হচ্ছে অনলি 33%, যেখানে আসামে কিন্তু দেখো আপনারা দেখে রাখুন ইউনিয়ন গভর্নমেন্ট মানে সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট যেই সমস্ত স্টেটগুলোতে সেম, সেই স্টেটগুলোতে কিন্তু জেনারেলি কম্প্যারিজন করা হয়, ঠিক আছে? সো সেই জায়গায় এই আর্টিকেলটা আপনারা দেখে নিতে পারেন। আজকে সন্দন পত্রিকাতে উঠে এসছে আজকের ডেটে, ঠিক আছে? আজকে হচ্ছে 20 জুলাই 2025। সেখানে একটা ডিটেইল কম্প্যারিজন করেছে বিভিন্ন টাইম টু টাইম যে পে স্ট্রাকচার আছে সেগুলো নিয়ে। আমরা এই আর্টিকেলটা আর পড়লাম না, আমরা আপনাদের একটা ডিটেইল কম্প্যারিজন দেখিয়ে দেই যে মহার্ঘ ভাতার যে বর্তমানে রেট আছে বিভিন্ন স্টেটে, ডিএ রেট কোথায় গ্যাপ আছে, কতটুকু গ্যাপ আছে, ঠিক আছে? দেখুন এই যে রাজ্যগুলো, ঠিক আছে, এই যে রাজ্যগুলো এইগুলো হচ্ছে সেই রাজ্য যেখানে ইউনিয়ন গভর্নমেন্ট আর মানে স্টেট গভর্নমেন্ট কিন্তু সেম, ঠিক আছে? ডি এর রেট কত আছে বিভিন্ন স্টেটে আপনারা দেখে রাখুন। অরুণাচল প্রদেশ, আসাম, দিল্লি, গোয়া, ছত্তিশগড়, গুজরাট, হরিয়ানা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উড়িষ্যা সবখানে এপ্রিল মে পর্যন্ত ডিআরএস অ্যালাওয়েন্স ঘোষণা করে 55% ডিএ কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? সবখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হারে কিন্তু সেই স্টেটের কর্মচারী ও পেনশনাররা কিন্তু ডিএ বা ডিআরএস রিলিফ কিন্তু পাচ্ছেন। এছাড়াও বাকি যে রাজ্যগুলো আছে যেমন মণিপুরে 39%, রাজস্থানে 55%, উত্তরপ্রদেশে 55%, উত্তরাখণ্ডে 55%, বিহারে 55%, হিমাচল প্রদেশে 42%, ঝাড়খণ্ডে 55%, জম্মু অ্যান্ড কাশ্মীরে 55%, মিজোরামে 40%, পাঞ্জাবে 42%, সিকিমেও 53%, নর্থ ইস্টের বিভিন্ন স্টেটেও কিন্তু ত্রিপুরা থেকে বেশি ডিআরএস অ্যালাওয়েন্সের রেট। সো গ্যাপটা কোন জায়গায়? গ্যাপ থাকলে গ্যাপটা কবে পূরণ করা হবে? যদি অক্টোবর 31শে অক্টোবর 2025-এর আগে যদি পূরণ না করা হয় তবে কি বঞ্চনার শিকার হবেন কর্মচারী ও পেনশনাররা? সেটা কিন্তু সময়ের অপেক্ষা। তাছাড়া আরেকটা ইস্যু আছে, সেটা হচ্ছে অ্যাডহক প্রমোশন। আমরা বলে রাখছি অ্যাডহক প্রমোশন নিয়ে খুব তাড়াতাড়ি একটা সুখবর আসতে চলেছে। আমরা খবর নিয়ে কথা বলি, কেমন খবর নিয়ে কথা বলি আপনারা আশা করি এতদিনে বুঝতে পেরেছেন, ঠিক আছে? আর আরেকটা সুখবর যেটা আমরা আপনারা দেখতে পারবেন দিওয়ালির আগে, দিওয়ালি 2025-এর আগে জুলাই মাস থেকে এরিয়ার দেওয়া হবে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনাররা 3 থেকে 4% ডিএ হাইক পাবে। 3 থেকে 4% মহার্ঘ ভাতা দেওয়া হতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। 4% দিলেও সেই জায়গায় পৌঁছে যাবে 59%। ত্রিপুরার সাথে গ্যাপ হয়ে যাবে আবার 26%। সো এখানে অক্টোবর মাসে গভর্নমেন্ট কি পদক্ষেপ নেবেন বা নিতে চলেছে সেটার দিকে কিন্তু সবাই তাকিয়ে আছে। তবে আমরা আশাবাদী একটা ভালো সংখ্যার যে গ্যাপটা সেটা কিন্তু মিটিয়ে দেওয়া হবে ত্রিপুরা সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য, ঠিক আছে? আপনারা এক্সপেক্ট করে রাখুন সেপ্টেম্বর মাসের 3rd উইক থেকে অক্টোবর মাসের 2nd উইকের মধ্যে আপনাদের জন্য নেক্সট ডিআরএস অ্যালাওয়েন্স কিন্তু ঘোষণা হবে, ঠিক আছে? আমরা একটা ডিটেইলড কম্প্যারিজন করে দিলাম। আপনারা অনেকেই আমাদেরকে বলেন আপনারা যে
স্টেটের যেই প্রেজেন্ট যে ডিয়ারনেস অ্যালাওয়েন্সের রেট আছে সেগুলো একটা স্লাইডে আপনারা দিন, আপনারা কিন্তু দেখে নিন। এইগুলো আমরা সব কালেক্ট করে ইন্টারনেট থেকে রিসার্চ করে কিন্তু আমরা বের করেছি, ঠিক আছে। আর এর মধ্যে বেশ কিছু স্টেট আছে যেগুলো এপ্রিল মেতেই 2 থেকে 3% ডিএ দিয়ে 55% কিন্তু ইকুয়াল করে নিয়েছে, ঠিক আছে। সো এই জায়গায় যেখানে সবগুলো স্টেট সেন্ট্রাল গভর্নমেন্টকে ফলো করছে, 8th পে কমিশন যখনই সেন্ট্রাল গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করবে, প্রচুর স্টেট এরকম থাকবে যেনারা কাজ শুরু করে দেবে 8th পে কমিশন ইমপ্লিমেন্টেশন করার। তারপর ত্রিপুরা সরকারের উপরে কিন্তু সেই প্রেশারটা কিন্তু চলে আসবে যে আপনারা কবে ইমপ্লিমেন্ট করবেন। ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশন আছে 2028-এ, এর আগেই 8th পে কমিশন বা পে রিভিশনের জন্য একটা কমিটি গঠন করতে পারে ত্রিপুরা সরকার, ঠিক আছে। আর নেক্সট ডিএ আপনারা ধরে রাখুন সেপ্টেম্বর অক্টোবর, আর পুজোর আগেই অ্যাডহক প্রমোশন নিয়ে ত্রিপুরা গভর্নমেন্ট কিচ্ছু একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে বা অন প্রসেস আছে, যেটা ওনারা ক্যাবিনেটের মিটিংয়ের পর প্রেস ব্রিফিং করে ওনারা কিন্তু জানাবেন, ঠিক আছে। এটার জন্য আপনারা অপেক্ষা করুন, আমরা টাইম টু টাইম আপনাদের জন্য কিন্তু আপডেট নিচ্ছি। এছাড়া যদি কোনো আপডেট থাকে আমরা জানিয়ে দেবো। আপনারা কিন্তু প্লিজ আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলে কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না, ঠিক আছে। চলুন, এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, ম্যাক্সিমাম শেয়ার করবেন ভিডিও লিঙ্কটা, সবাই যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। আর সমস্ত চাকরি প্রত্যাশী যারা তোমরা আমাদের ভিডিও দেখছো, তোমাদের উদ্দেশ্যে বলছি, সমস্ত আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য তোমায় যদি লাগে বিভিন্ন পরীক্ষার ফুল সিলেবাস কমপ্লিট নোটস, তোমরা আমাদের সাথে এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বা আপনারা দেবেন। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছুর লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন, ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলুন, সবাই ভালো থাকবেন অ্যান্ড হ্যাভ এ নাইস ডে। টাটা, বাই বাই, টেক কেয়ার।